নন্দন টিভির আজকের বিশেষ অনুষ্ঠান মজমার পক্ষ থেকে সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি বাবু, এবং আজ এই মজমায় অতিথি হয়ে এসেছেন আমাদের টরন্টো শহরেরই একজন ব্রিলিয়ান্ট ইয়াংস্টার, যাকে সবাই বলে রক অ্যান্ড রল রিঙ্কো। ধন্যবাদ বাবু আপা। এবং আজ আমাদের শিল্পীর সঙ্গে গিটারে সহযোগিতা করবে আমাদের টরন্টোর আরও একজন ইয়াংস্টার, আমাদের সবার প্রিয় কবি মেহরাব রহমানের ছেলে অভিক। হ্যালো রিঙ্কো, কেমন আছো তুমি? কেমন যাচ্ছে তোমার দিনকাল? কেমন সময়? ভীষণ ব্যস্ত গান নিয়ে না কি করছো? কিভাবে কাটাচ্ছো দিনকাল আজ? ধন্যবাদ বাবু আপা, আমি অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে বেশ কিছু গান শোনানোর জন্যই আসলে আসা। এখন আমি আপনাদের সামনে আসতে পেরে আসলে খুবই ভালো লাগছে, আপনাদেরকে দেখে খুবই ভালো লাগছে। আসলে এই সময়ে আমরা কতদিন কত মানুষকে দেখি না, আমার মনে হয় একটা রিঙ্কোর গান হয়ে যাক, তাই না? কি বলো অভিক? হ্যাঁ, আমি আসলে গান গাওয়ার জন্য যেহেতু এসে গান গাইবো, অনেক ভালো ভালো গানগুলোই গাইবো। তো বেশিরভাগই কাভার সং করবো, কারণ আমাদের নিজেদের গানগুলা এখন করছি, এমন না যে করছি না, আমাদের করছি মৌলিক গান, নিজেদের মৌলিক গানগুলা আর প্রজেক্টগুলো কাজ চলতেছে। তো হোপফুলি আপনার খুবই সুন আপনারা শুনতে পাবেন নিজেদের গানগুলো। সো এখন আমি যে গানগুলো বেশিরভাগ করবো সেগুলো কাভার সং করবো। এটা আমার মনে হয় মাইলসের প্রত্যাশা অ্যালবামের গান, 1993-তে অ্যালবামটা বের হয়েছিল। সো ওখানে যে গানটি দিকে দিকে ছিল, ওই গানটা আশা করি সবাই শুনছেন। এই গানটা না শোনার কোনো কারণ নেই, মাইলস সবাই লাভ করে। তো আমি মাইলসের গানটা করি, দিকে দিকে। ধিকি ধিকি আগুন জ্বলে, দুঃখের নদী বইয়া চলে। ধিকি ধিকি আগুন জ্বলে, দুঃখের নদী বইয়া চলে। ও ধিকি ধিকি আগুন জ্বলে, দুঃখের নদী বইয়া চলে। ও ভালোবাসি এত তোরে আগে বুঝি নাই, এখন তোরে কোথায় পাই? উথাল পাথাল বুকের মাঝে কইরাছি কি ভুল, তাই তো এই মনটা ব্যাকুল। ভালোবাসি এত তোরে আগে বুঝি নাই, এখন তোরে কোথায় পাই? উথাল পাথাল বুকের মাঝে কইরাছি কি ভুল, তাই তো এই মনটা ব্যাকুল। ধিকি ধিকি আগুন জ্বলে, দুঃখের নদী বইয়া চলে। ও ও
বাহ, মনটা একটু ভালো হয়ে গেল। শুনলাম একটু আগে তুমি বলছিলে যে বেশ কিছু কাজ করছো, নতুন গান তৈরি করছো। তো কি একটা নতুন গান শোনাবে নাকি? লকডাউনের আগে কিছু কাজ করেছিলাম, সেটা মানে রিয়াদ ভাইয়ের একটা গান আমি মানে ভিডিও শুটে হেল্প করেছিলাম। আচ্ছা, সো ওইসব কাজ আর কি, মিউজিক রিলেটেড কাজ। সো ওইখানে কাজগুলোতে আমরা বিজি আছি, আমাদের আর কিছু। তো এবার কি শোনাবে তাহলে? আমার বেশিরভাগ স্টেজ শোগুলো দেখবেন যে আমি বেশিরভাগ গান জেমস ভাই এবং বাচ্চু ভাইয়ের গানগুলোই কভার করি। সো যেহেতু ছোটবেলা থেকে এদের গানগুলো শুনে বড় হয়েছি, সো আপনাদেরকে এই গানগুলোই আমি শোনাতে পারি। এখন একটা জেমসের গান শোনাই। এই গানটা কবিতা, আশা করি ভালো লাগবে। কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা, এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল। কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না। কবিতা, এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা। বেদনা সিক্ত অশান্ত এই মন, খুঁজে ফেরে মেটায় প্রয়োজন। যত দূর জানে ব্যাকুল হৃদয়, নীল বিষের পেয়ালা মনের বাঁধন। বেদনা সিক্ত শান্ত এই মন, খুঁজে ফেরে মেটায় প্রয়োজন। যত দূর জানে ব্যাকুল হৃদয়ে, নীল বিষের পেয়ালা মনের বাঁধন। দেখিবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল। নয়ন গভীরে আমি নাই, নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা। কোথায় হারালে বলো পাবো তবু, বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায়। নয়ন গভীরে আমি নাই, নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা। কোথায় হারালে বলো পাবো তোমায়,
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা, দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল। কবিতা তুমি স্বপ্নচারীর হয়ে খবর নিও না, কবিতা এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা, দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। রিঙ্কু, সঙ্গীতের প্রতি তোমার এই গানটা কি আপনি শুনেছেন আগে? এই গান শুনলে তো মনে হয় যে না আমি কোন একটা অন্য একটা জীবনে ফিরে যাই। এই গানের সময় লিরিক্সটা যেমন সুন্দর, যেমন জেমস ভাই এরকম ভাবে আসলে গানটা এত সুন্দর করে তুমি গেছে। জেমস ভাইকে খুব ফলো করো। আসলে জেমস ভাইকে ফলো করি, কিন্তু জেমস ভাইয়ের মতো তো গাইতে পারি না, তো দর্শকরা সবসময় শুনতে চায় যে জেমস ভাইয়ের মতো মানে ওরকম ভোকাল, বাট আমরা আমাদের মতো করে চেষ্টা করি। আমরা এখানে স্বল্প পরিসরে আসলে সবাই চেষ্টা করে, এখানে টরন্টোতে যারা ব্যান্ড আছে বেশ সবাই কাভার সং করি, আবার নিজেদের গানও আছে অনেকের। সো তোমার নিজস্ব একটা ব্যান্ড আছে এখানে, টরন্টোতেও তো তোমার নিজের একটা ব্যান্ড আছে, জি। তো ওটার ভোকাল তুমি, তো তোমার ব্যান্ড সম্পর্কে একটু কিছু বলো। আমরা আসলে ব্যান্ডটা শুরু করেছিলাম 1999 মানে আমাদের যান্ত্রিক ব্যান্ডটা শুরু হয়েছিল 2016-এর দিকে, আই থিঙ্ক, রাইট? সো 2016-এ ব্যান্ডটা শুরু করেছিলাম। আমার মনে আছে যে হ্যামিল্টনে আমরা বেড়াতে গিয়েছিলাম, তখন হ্যামিল্টনে ওখানে বসে একটা রেস্তোরাঁয় বসে আমরা ডিসাইড করলাম যে একটা ব্যান্ড করব। সো এখানে টরন্টোতে আমি আসলে 2012-এ আসি। আসার পরে এই প্ল্যানটা আমার মানে মাথার ভিতরে এটা ছিল যে একটা ব্যান্ড করব। তো এখানে মিউজিশিয়ান যেহেতু অভাব আছে কিছুটা, তো সবাইকে পাওয়া, নিজের মনের মতো করে একটা ব্যান্ড করা, এটা আসলে খুবই টাফ। সো আমরা চেষ্টা করেছি একটা ব্যান্ড করার সেই সময়, এবং অনেকগুলো স্টেজ শো করলাম তখন, এবং ভিতরে রক গান। সো তো গান যে গাইছো, তুমি কি মনে করো বা বিশ্বাস করো যে গান এটার তোমাকে এটার একটা প্রাপ্যটা তুমি পাচ্ছ? এই যে সঙ্গীত শিল্পী হিসেবে তোমাকে একসেপ্ট করছে দর্শক, তোমাকে একসেপ্ট করছে, বা তোমার গ্রুপকে, ব্যান্ডকে কি একসেপ্ট করছে আমাদের দর্শকরা? কি মনে হয় তোমার? আমি এটা আসলে আমার আসলে সত্যি কথা বলবো যে আমি টরন্টোর দর্শকদের বিশেষ করে আমি অনেক ধন্যবাদ জানাই, যে এই কারণে যে আমরা এখানে যখন ব্যান্ড শুরু করি তখন কয়েকটা ব্যান্ড ছিল অলরেডি। সো এখানে জানেন যে ব্যান্ড পারফরমেন্স করার অনেক ইনস্ট্রুমেন্ট এখানে লাগে, সেটা সাউন্ড সিস্টেমটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। তো ওরকম স্টেজ শোগুলা খুবই কম হয়েছে এখানে, যেটা কিন্তু যখন আমরা সেরকমভাবে পারফরমেন্স দিয়েছি, আমার আপনার মনে আছে কিনা যায় না, আমার মনে হয় 2016-এর দিকে এলআরভি ব্যান্ড যখন আসছিল, এখানে আমরা একটা ব্যান্ড ফেস্ট নামে একটা ব্যান্ড কনসার্ট করি। সেই ব্যান্ড কনসার্টে ব্যান্ড ফোর, সুর ব্যান্ড আর এলআরভি, চারটা ব্যান্ড ছিল। হ্যাঁ। তো আমাদের ব্যান্ডটাও সেখানে পারফর্ম করি, এবং সত্যি কথা যেটা ওই সময়টা আমি আসলে ভুলতে পারি না, যখন ওইটাই আমার মানে আমার জীবনে একটা চাওয়াও পূরণ হয়েছে। কারণ আমার জীবনে ছোটবেলা থেকে যখন আমরা দেখতাম বাচ্চু ভাইরা পারফর্ম করছে স্টেজে, এলআরভি ব্যান্ড কনসার্ট করছে, তখন ওই জিনিসটা আমরা কখনো চিন্তা করি না যে এলআরভির সাথে কখনো আমরা মানে একই সাথে স্টেজ শো করবো। ওইটা আসলে অনেকটা বড় পাওয়া আমাদের জন্য সেখানে কনসার্টে। সুপ্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই।